ডিওয়াইএফআই ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে আমাদের কাজ কোথায়, নেশায় ভাসছে রাজ্য, ধ্বংসের মুখে যুব সমাজ, প্রশাসন কোথায়, শিশু কন্যা থেকে বৃদ্ধ মহিলা সুরক্ষিত নয় কেন, রাজ্যের স্বাস্থ্য ও বিদ্যুৎ পরিষেবা বেহাল অবস্থায় কেন? রবিবার এই স্লোগানগুলিকে সামনে রেখে আগরতলা ড্রপগেট এলাকা থেকে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। পরবর্তী সময় বিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক বলেন, প্রথম বছরেই 50,000 বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এরকম অনেক প্রতিশ্রুতি দিয়ে 2018 সালে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছিল। আজকে এই সব প্রতিশ্রুতি বিষ বাও জলে। কাজের জন্য রাজ্যের বেকার যুবক যুবতীরা বহির্রাজ্যে ছুটছে। কখনো কখনো শোনা যায় কাজ করতে গিয়ে বহির্রাজ্য থেকে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের লাশ হয়ে ফিরে আসছে। রাজ্যের বেকার যুবক যুবতীদের সামনে তৈরি হয়েছে গভীর সংকট। এই সংকটের হাত থেকে বাঁচতে লড়াই সংগ্রাম ছাড়া অন্য কোনো পথ নেই। আগামী সেপ্টেম্বর মাসে রাজ্যের 3টি জায়গায় কাজের দাবিতে জমায়েত সংঘটিত হবে। তিনি মুখ্যমন্ত্রীর নিকট আবেদন করেন তাদের নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়িত করার জন্য। তাহলে বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। স্কুলগুলোতে শিক্ষকের যে সংকট, এই সংকট দূর হয়ে যাবে এবং আমাদের রাজ্যের সর্বস্তরের মানুষের যে সমস্যা, এই সমস্যা সবকিছু মিটে যাবে। কিন্তু আমরা গত 5.5 বছর এবং 6 বছর ধরে লক্ষ্য করছি, এই ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হওয়ার পরেও আমাদের রাজ্যের বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের যে সমস্যা, এই সমস্যা দূর করবার জন্য রাজ্যের বিজেপি সরকারের যে উদ্যোগ নেওয়ার কথা ছিল, সেই উদ্যোগ আমাদের চোখে পড়ছে না। এই মুহূর্তে আমাদের রাজ্যে বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে হাজার হাজার শূন্যপদ খালি পড়ে আছে। এই শূন্যপদগুলোতে লুক নিয়োগ করবার জন্য সরকারের কোন ধরনের উদ্যোগ নেই। আমরা 2018 সালের বিধানসভা নির্বাচনের পর শুনেছিলাম